গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে জেনে নেব। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি, জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর থেকে যে বার্তা দেওয়া হয়েছে তাতে কিন্তু আজ উত্তরবঙ্গের সর্বত্রই বিশেষ করে উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার সহ দার্জিলিং, হিমালয়ের কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তর দিনাজপুরে কিন্তু আজ বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। এক্ষেত্রে বলা হয়েছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা উত্তরবঙ্গের সমতল অঞ্চলে 33 ডিগ্রি সেন্টিগ্রেড এবং সর্বনিম্ন তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেডের পাশাপাশি ঘোরাফেরা করবে এবং বাতাসের সর্বোচ্চ আপেক্ষিক আর্দ্রতা সেটা কিন্তু 70% পর্যন্ত থাকতে পারে, এমনটাই পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। কালিয়াগঞ্জে রবিবার অনুষ্ঠিত হলো উত্তর দিনাজপুর প্রেস ক্লাবের বার্ষিক সম্মেলন। জেলার বিভিন্ন প্রান্তের সাংবাদিকদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভাপতি নির্বাচিত হন মেহেদি হেদায়েতুল্লাহ এবং সম্পাদক হন অমিত সরকার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল, মন্ত্রী তথা বিধায়ক কৌশিক চৌধুরী এবং উত্তর দিনাজপুরের জেলা শাসক বিবেক কুমার। নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও নিরপেক্ষ সাংবাদিকতার উপর গুরুত্ব আরোপ করেন অতিথিরা। ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তী উপলক্ষে রায়গঞ্জের বগুড়াম স্বাস্থ্য কেন্দ্রের সামনে পার্থেনিয়াম নির্মূল ও বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। প্রায় 250 মিটার রাস্তার ডিভাইডার পরিষ্কার করে ক্ষতিকর আগাছা অপসারণের পাশাপাশি একাধিক গাছ লাগানো হয়। উদ্যোক্তারা জানান, পরিবেশ রক্ষা ও পার্থেনিয়ামের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভময় রায়, উজ্জ্বল দাম, প্রীতম কুণ্ডু ও অর্ক রায়। রবিবার সকাল 11টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত বিদ্যুৎ সংযোগ না থাকায় চরম ভোগান্তির মুখে পড়লেন শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের রোগী ও তাদের পরিবার। প্রচন্ড গরম, অন্ধকার এবং চিকিৎসা পরিষেবায় বিঘ্ন নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষের তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন ট্রান্সফরমার বসানোর কাজ চলায় এই সমস্যা হয়েছে। জেনারেটর না চলার কারণও খতিয়ে দেখা হচ্ছে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। মালদার চাঁচলে দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে শনিবার সন্ধ্যায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। বাগবিতণ্ডা থেকে হাতাহাতির ঘটনায় এক কর্মী আহত হন। খবর পেয়ে চাঁচল থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি ঈশা খান চৌধুরী, প্রাক্তন সাংসদ মৌসুম বেনজির নূর সহ দলের শীর্ষ নেতৃত্বরা। জেলা সভাপতি জানান, দলের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, তবে অশান্তি কোনোভাবেই কাম্য নয়। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার অ্যান্টি ক্রাইম উইং নাইট পেট্রোলিং চলাকালীন 3 সন্দেহভাজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে। মিরন মোড় এলাকা থেকে একটি গাড়ি সহ ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র, কার্তুজ, চাকু, একাধিক এটিএম কার্ড ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, এটিএম লুট বা বড় ধরনের ডাকাতির ছক করছিল ওই চক্র। ধৃতদের আদালতে তোলা হয়েছে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে। তদন্ত চলছে। ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করতে মালদা জেলা পুলিশ 3টি নতুন থানা ও 3টি নতুন আউটপোস্ট তৈরির প্রস্তাব দিয়েছে। পুলিশ সুপার অনুপম সিং জানান, গোলাপগঞ্জ, কুম্বিরা ও বুলবুলচন্ডী আউটপোস্টকে থানায় উন্নীত করা হবে। পাশাপাশি হাবিবপুরের জায়জইন, বামনগোলার জগদ্দোল্লা এবং ইংরেজ বাজারের লুকোচুরিতে নতুন আউটপোস্ট করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
শিলিগুড়ির আশ্রমপাড়া অগ্রগামী সংঘের ক্রিকেট কোচিং সেন্টারে বিশুদ্ধ পানীয় জলের পরিষেবার উদ্বোধন করলেন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। শিলিগুড়ির মারোয়ারি যুব মঞ্চের উদ্যোগে এই পরিষেবা চালু করা হয়। অনুষ্ঠানে খুদে ক্রিকেটাররা মন্ত্রীকে সংবর্ধনা জানায়। উদ্যোক্তারা জানান, শিশু ক্রিকেটারদের স্বাস্থ্য ও মৌলিক প্রয়োজনের কথা মাথায় রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও পুরুলিয়ার কমলা সতর্কতা রয়েছে। রোববার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা বাড়বে, বিশেষ করে জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ একাধিক জেলায়। এইদিকে উত্তর বঙ্গোপসাগর উত্তাল থাকায় 7ই জুলাই পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে। নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।